আজকে আমি আলোচনা করব লো ব্লাড প্রেশার নিয়ে। তো এই লো ব্লাড প্রেশার বা আমরা যে হাই ব্লাড প্রেশার বলে থাকি, এই হাই ব্লাড প্রেশারের জন্য কি কি ওষুধ খেতে হবে, সেটা অ্যালোপ্যাথিক বলুন কি হোমিওপ্যাথিক বলুন বা কি আয়ুর্বেদিকই বলুন, সেটার কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় মার্কেটে। কিন্তু লো ব্লাড প্রেশারটাকে কি করে কন্ট্রোলে আনা যেতে পারে, কি করে একটু হাই করা যেতে পারে, সেটার ওষুধ কিন্তু মার্কেটে খুব কমই পাওয়া যায়। আর সেটা কেন হয় কারণটাও অনেকে ঠিকঠাক জানা থাকে না। তো আজকে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজিয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। যে লো ব্লাড প্রেশার কত হতে পারে, যখন আমরা প্রেশার চেক করি, আমাদের যখন ক্লিনিকে অনেক পেশেন্ট আসে, তো প্রেশার যখন চেক করি তখন লক্ষ্য করি কি যে উপরের প্রেশারটা থাকে সেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি, আর নিচের প্রেশারটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলি। তো উপরের প্রেশারটা নর্মাল হয়েছে 110 120 এরকম, সঙ্গে নিচের প্রেশারটা যদি 80 90 এরকম থাকে তাহলে নর্মাল। কিন্তু লো প্রেশার কখন বলি, যদি উপরের প্রেশারটা 110 120 নিচে থাকে, আর ডায়াস্টোলিক প্রেশার বা নিচের প্রেশারটা যদি 70 বা 80 90 এর নিচে যদি থাকে, তাহলে আমরা এটাকে লো ব্লাড প্রেশার বলে থাকি। তো যখনই অনেক সময় লক্ষ্য করা যায় পেশেন্টদেরকে, যখন যাদের লো ব্লাড প্রেশার হয়ে থাকে, প্রেশার যখন মাপি তখন লক্ষ্য করা যায় কি প্রেশারটা উপরে প্রেশারটা 95 95, সঙ্গে নিচের প্রেশারটা 60 বা 65 70 এরকম। তো সেটাকে সম্পূর্ণ লো প্রেশার ধরা হয়, বা 85 90 এরকম হয়ে থাকে। তো এরকম হলে সেটা সম্পূর্ণ লো প্রেশার আন্ডারে ধরা হয়। এবার বলবো লো প্রেশার কেন হয়, কি কারণে হতে পারে। লো প্রেশার সাধারণত ফিমেল বা মহিলাদের হয়ে থাকে, কারণ ওদের মধ্যে রক্তের পরিমাণ কম লক্ষ্য করা যায় শরীরে। এনিমিয়া যে সাইনের সিমটমটা হয়ে থাকে, এনিমিয়ার ডিজিজটা লক্ষ্য করা যায়। তো ম্যাক্সিমাম এই লো ব্লাড প্রেশারটা ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। আর সেটা কেন হয়ে থাকে, কিছু কারণ থাকে। প্রথম কারণ হয়েছে এনিমিয়া। এনিমিয়া বা হিমোগ্লোবিন যদি কম থাকে শরীরে, রক্তের পরিমাণ যদি কম থাকে, তখনই হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীরে উইকনেস দুর্বলতা সৃষ্টি হয়, মাথা ঘোরায়, একটু পরপর মাথা ঘোরাবে, এরপর চোখের সামনে যেমন একটা ঘোলাটে ভাব চলে আসবে, সবকিছু একটা হিজি হিজি দেখবে, সবকিছু একটা ঘোলাটে ঘোলাটে দেখবে, হঠাৎ করে সামনে কিছু দেখতে পাবে না। এরপর হঠাৎ করে মাথা ঘোরাবে, হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাবে, শরীরে একটা টায়ার্ডনেস দুর্বলতা সৃষ্টি হবে, অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যাবে। তো এরকম সাইন অ্যান্ড সিমটম লক্ষ্য করা যায়। সেটা এই সাইন অ্যান্ড সিমটম লক্ষ্য করার পিছনে মেন কারণ হচ্ছে এনিমিয়া বা হিমোগ্লোবিন কম থাকবে। দ্বিতীয় কারণ হয়েছে যদি হার্টের কোনো সমস্যা যদি থাকে। তৃতীয় কারণ হয়েছে যদি আপনার খাওয়া দাওয়ার মধ্যে, ডেইলি রুটিন খাওয়া দাওয়ার মধ্যে যদি প্রপার নিউট্রিশন যদি না থাকে, ঠিকঠাক মতো প্রোটিন পড়ছে না, ঠিকঠাক মতো কার্বোহাইড্রেট পড়ছে না, ঠিকঠাক মতো সেই যে নিউট্রিশন থাকে ভাইটামিনস মিনারেলস, সেগুলি ঠিকঠাক মতো শরীরে পড়ছে না, সেসব কারণে বিভিন্ন নিউট্রিশনের ঘাটতিতে এই লো ব্লাড প্রেশার লক্ষ্য করা যায়। তো এই হয়েছে লো ব্লাড প্রেশার কত লেভেল প্রেশারটা হলে লো ব্লাড প্রেশার আমরা বলতে পারি। আর লো ব্লাড প্রেশার কি কি কারণে হতে পারে, আবার লো ব্লাড প্রেশার হলে কি কি সাইন অ্যান্ড সিমটম দেয়, সেটা ডিটেলসে আমি আলোচনা করেছি, যা তাহলে আপনারা ঘরে বসে বুঝতে পারবেন যে লো ব্লাড প্রেশার হলে কি কি উপদ্রব হতে পারে। তো এবার বলবো লো ব্লাড প্রেশারের জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। এটার জন্য আমি একটাই হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটা প্যাটার্ন হোমিওপ্যাথিক ওষুধ। সেটার নাম হয়েছে NL12 ড্রপ। NL12 ড্রপ, নিউ লাইফ। NL ফুল ফর্ম, এটার মিনিং হচ্ছে নিউ লাইফ। NL12 ড্রপ, এই ড্রপটা আপনারা চায়ের কাপের মধ্যে 1/4 ভাগ জলের মধ্যে 20 থেকে 25 ফোঁটা দিয়ে খাবেন দিনে 3 বার। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে। যদি এবার বলবো এই যে লো ব্লাড প্রেশারটা যদি আপনার অ্যাকিউট হয়ে থাকে, ধরুন সবসময় আপনার প্রেশার নর্মাল, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করা যাচ্ছে এই মাথা ঘোরাচ্ছে বা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ধরুন আপনি প্রেশার চেক করলেন, পরে দেখলেন কি প্রেশারটা অনেকটা লো। এটা হঠাৎ করে হয়েছে, অ্যাকুইট কেস, সবসময় হয় না, হঠাৎ করে হয়েছে। এরকম যদি হয়ে থাকে তাহলে এই ওষুধটা আপনারা 2 ঘন্টা পর পর
সেমভাবে 20 থেকে 25 ফোঁটা করে 4 ভাগে 1 ভাগ হালকা উষ্ণ গরম জলে দিয়ে খাবেন। 2 ঘন্টা পর পর খাবেন। 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর এই ওষুধটা, যদি অ্যাকিউট কেস যদি হয়ে থাকে তাহলে এই ওষুধটা আপনারা 2 থেকে 3 ঘন্টা পর পর 20 থেকে 25 ড্রপ 4 ভাগের 1 ভাগ হালকা উষ্ণ গরম জল 4 কাপের মধ্যে দিয়ে খাবেন। আর খেয়ে ধরুন আজকে এরকম আপনার মানে বিভিন্ন সাইন অ্যান্ড সিমটম দিচ্ছে, লো ব্লাড প্রেশারে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ঘোরাচ্ছে, চোখের সামনে একটা হেজিনেস ফিল হচ্ছে, এরকম কিছু দেখতে পাচ্ছেন না, সব কিছু ঘোলাটে দেখছেন, তখনই একবার ব্লাড প্রেশারে চেক করে নেবেন। বিপিটা চেক করে যখন দেখবেন যে প্রচণ্ড লো, তখনই ওষুধটা আপনারা খেয়ে নেবেন। এরকম 2-3 বার পরে আবার ব্লাড প্রেশারটা চেক করবেন। যখন দেখবেন নর্মালে চলে এসছে তখন বন্ধ করে দিন। এটা হচ্ছে অ্যাকিউট কেস। আর যদি আপনার ক্রনিক কেস হয়ে থাকে, লো ব্লাড প্রেশারের সমস্যাটা আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, ধরুন 3-4 বছর ধরে কষ্ট পাচ্ছেন, সবসময় আপনার লো ব্লাড প্রেশার থাকে, তাহলে এই ওষুধটা আপনারা 6 মাস কন্টিনিউ করুন। 5 থেকে 6 মাস কন্টিনিউ করুন। কিভাবে করবেন? প্রথমত যখন ওষুধটা শুরু করবেন তখন দিনে 3 বার খাওয়া শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে। এটা 1 মাস কন্টিনিউ করবেন। আর যখনই 1 মাস কন্টিনিউ করবেন তখনই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ার পরে সেটা আপনি 1 থেকে 2 ঘন্টা পরে ব্লাড প্রেশারটা একবার চেক করবেন। যখন দেখবেন সেমই আছে তাহলে আবার দুপুরে খাবেন ভাত খাওয়ার আগে 20 থেকে 25 ফোঁটা 4 ভাগে 1 ভাগ হালকা উষ্ণ গরম জলে দিয়ে আবার একবার চেক করবেন। যদি দেখেন আবারও সেম আছে তাহলে এরকম দিনে 2 থেকে 3 বার ওষুধটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টার পরে ব্লাড প্রেশারটা চেক করবেন। করে এইভাবে 1 মাস চালিয়ে যাবেন। কিন্তু চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ব্লাড প্রেশারটা কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে নর্মালে চলে আসবে। কিন্তু নর্মালে চলে আসার পরেও আপনারা সেটা কন্টিনিউ 1 মাস করবেন। যখন দেখবেন নর্মালে চলে এসছে 5 থেকে 6 দিনের মধ্যে দেখবেন নর্মালে চলে এসছে, যখন 5 থেকে 6 দিনের মধ্যে নর্মালে চলে আসবে এরপরেও এই ওষুধটা আপনারা 1 মাস কন্টিনিউ করবেন। কিন্তু যখন 1 মাস কন্টিনিউ করবেন আর নর্মালে চলে এসছে তখন 3 বার আর খেতে হবে না, তখন 2 বার খাবেন। এই 2 বার খেয়ে এটা আরও 1 মাস কন্টিনিউ করবেন। যখন দেখবেন আপনার প্রেশারটা সবসময় নর্মালে থাকছে তখন আস্তে আস্তে আপনারা 2 বেলা থেকে 1 বেলা করে খাবেন। আর সেই 1 বেলাটা নেক্সট 1 মাস কন্টিনিউ করবেন। এইভাবে কন্টিনিউ করে এই ওষুধটা 3 মাস কন্টিনিউ করবেন। প্রথম মাসে আপনারা সেটা 3 বার করে খাবেন, কিন্তু সঙ্গে ব্লাড প্রেশারটা চেক করবেন। পরে যখন দেখবেন কন্ট্রোলে চলে এসছে তখন থেকে এটা 2 বেলা করে দেবেন। 2 বেলা করে 1 মাস কন্টিনিউ করবেন। যখন আবার কিন্তু ব্লাড প্রেশার কিন্তু কন্টিনিউয়াস চেক করে যাবেন। এরপর যখন দেখছেন যে ব্লাড প্রেশারটা নর্মালি আছে, এরপর কি করবেন? 2 বেলা থেকে 1 বেলা করে দেবেন। শুধু ঘুম থেকে উঠেই খালি পেটে খাবেন, আর খেতে হবে না। এই প্রসেসটা নেক্সট 1 মাস করবেন। এইভাবে করে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। যাদের ক্রনিক দীর্ঘদিন পুরানো কয়েক বছর ধরে লো ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছেন ওনারা কিন্তু বা আপনারা এটা চট করে বৃদ্ধি করতে পারবেন না, বা চট করে সারা জীবনের জন্য কন্ট্রোলে আসতে পারবেন না। সেটা আস্তে আস্তে সেটাকে মনিটাইজ করতে হবে। তো সেজন্য প্রথমে এটা দিনে 3 বার করে খাবেন। সে যখনই 3 বার করে খাবেন দেখবেন 5 থেকে 6 দিনের মধ্যে নর্মালে চলে এসছে। এরপর থেকে 2 বেলা করে খাবেন, সেটা 1 মাস কন্টিনিউ করবেন। এরপর কিন্তু প্রেশার চেকটা কন্টিনিউ করে যাবেন। এরপর যখন দেখছেন যে নর্মালি আছে এরপর সেটা 2 বেলা থেকে 1 বেলা করে দেবেন। 1 বেলাটা নেক্সট 1 মাস কন্টিনিউ করবেন। এইভাবে করে 6 মাস কন্টিনিউ করুন, দেখবেন। আর সঙ্গে প্রেশারটা ঠিক চেক করে যাবেন। যখন দেখবেন একটু ভালোই নর্মাল থেকে একটু বেড়ে গেছে তখন সেটা স্টপ করে দেবেন। কিন্তু প্রেশারটা ডেইলি চেক করে যাবেন। যখন দেখবেন যে 6 মাস কন্টিনিউ ওষুধটা 1 বেলা করে যখন নেওয়া শুরু করবেন, তখন থেকে যখন দেখবেন যে প্রেশারটা নর্মালি আছে তখন সে 1 বেলা নেওয়াটাও বন্ধ করে দেবেন। তখন আর ওষুধটা খেতে হবে না, তখন আপনার প্রেশারটা একদম নর্মালে চলে এসছে। কিন্তু ওষুধটা বন্ধ করে দিলেও প্রেশার কিন্তু আপনি ডেইলি চেক করবেন, দেখবেন ঠিকঠাক নর্মাল আছে কি না। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা লো ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হবে এবং ঘরে বসে বুঝতে পারবে যে লো ব্লাড প্রেশার হওয়ার পেছনে কী কী কারণ হতে পারে,
কি কি কারণগুলি দূর করা দরকার। আর যেহেতু লো ব্লাড প্রেশারটা নিউট্রিশন এবং এনিমিয়ার কারণে হচ্ছে, সেটা একবার অবশ্যই ব্লাড টেস্ট করানো দরকার। ব্লাড টেস্ট করে যখন দেখবেন যে হিমোগ্লোবিন বা এনিমিয়া বা রক্ত কমের কারণে হচ্ছে, তাহলে অবশ্যই নিউট্রিশন ভালো শাকসবজি, ফ্রুটস, ফলমূল অবশ্যই খাওয়া শুরু করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।